আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি নিয়ে ফেললাম DJI Osmo Action 5 Pro, যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। এবং কি বলবো, GoProর জায়গায় DJI অনেক বেশি প্লেস নিচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে DJI ভিডিও কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এবং ইউজেবিলিটি, ফ্রেন্ডলি ইউজেবিলিটি। তো চলুন আজকে আমরা DJI Action 5 Pro কম্বো প্যাক যেটা আছে এটা আনবক্সিং করব। সো প্রথমে যদি দেখে, এখানে ডিজিআই তাদের অফিসিয়াল সিল দিয়ে জিনিস- প্রথম অফিসিয়াল সিল দিয়ে জিনিসটাকে লাগিয়ে রাখে। তো যেহেতু আমি খোলার সময় চেক করেছিলাম, তাই আমাকে এটা খুলতে হয়েছিল। যাই হোক, যদি আমি প্রথমে বক্সটা ওপেন করি, এখানে দুটা প্যাকেট দেখা যায়। সো দুটা বক্স প্যাকেট রয়েছে। একটা বক্সের ভিতরে রয়েছে অ্যাক্সেসরিজ এবং একটার ভিতরে রয়েছে ক্যামেরা। সো আমরা প্রথমে ক্যামেরার প্যাকেটটা বের করি। এটা হচ্ছে ক্যামেরার প্যাকেটটা। এখানে লেখা রিমুভ দি ক্যামেরা বিফোর সেপারেটিং দ্য কুইক রিলিজ অ্যাডাপ্টার মাউন্ট দি অ্যাক্সেসরিজ। এখানে তাদের একটি স্টিকার রয়েছে, একটি বারকোড স্ক্যানার রয়েছে। আর প্যাকেটটা ধরতে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। আচ্ছা, এটা একটু পরে খুলি, এটা এখান দিয়ে রাখি। এরপরে যদি আমি অ্যাক্সেসরিজের প্যাকেটটা একটু খুলি, অ্যাক্সেসরিজের প্যাকেটটাও সেম। দেখি এখানে ওরা এই ক্যামেরার প্যাকেটের মতো কিছু লিখে দেয়নি, বাট এখানে একটা ছোটখাটো বারকোড স্ক্যানার রয়েছে। এই বারকোড স্ক্যানার এবং ক্যামেরার বারকোড স্ক্যানার দুটোই ভিন্ন, মিল নেই। এটা হচ্ছে বারকোড স্ক্যানার। তারপর যদি আরেকটু দেখি ভিতরে কি আছে। হ্যাঁ, ভিতরে একটু আছে, ভিতরে একটি এক্সটার্নাল স্টিক রয়েছে। এটা এটা আমরা সেলফি স্টিকও বলি, এক্সটার্নাল স্টিকও বলি। দেন পেলাম একটি ডিজিআই স্টোর অ্যাপস ইনস্টল করার জন্য একটি কার্ড এবং কিছু বারকোড। তো আমরা এই জিনিসগুলো পেলাম প্যাকেটের ভিতরে। আর কিছু আছে প্যাকেটের ভিতরে? না, আপাতত আর কিছু নেই। তাহলে প্যাকেটটিকে আমরা আপাতত বন্ধ করে পাশে রেখে দিই। তো চলুন আমরা এবার একটু একটু করে বক্স ওপেন করি। প্রথমে ক্যামেরা বক্সটা ওপেন করি। তো এখানে একটা অপশন রয়েছে, আচ্ছা এভাবে ওপেন করতে হবে। ওকে, সো প্রথমে যেটা বের হলো এটা হচ্ছে ক্যামেরা কভার অথবা কেস। ডিজিআই নিচ থেকে ক্যামেরা কেস দিয়ে থাকে। একটু পাশে রাখি। ক্যামেরা কেসের ভিতর কি কি থাকে একটু দেখি। ক্যামেরা কেসটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো, বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। ভিতরে আরো দুটা প্যাকেট রয়েছে। এটা মনে হচ্ছে মাউন্ট, ক্যামেরা মাউন্ট। আচ্ছা, গুড। সেটা স্মল মাউন্টটা, এটা হচ্ছে স্মল মাউন্টটা হেলমেটের সাথে লাগিয়ে অথবা যেভাবে হোক আপনি ইউজ করতে পারবেন। এখানে আরেকটি মাউন্ট তারা দিয়েছে। সবাই সাধারণত এই মাউন্টটাই বেশি ইউজ করে, যেটা বলে স্মল মাউন্ট। এই মাউন্টটা ইউজ করে আপনি ক্যামেরাকে চাইলে, ওকে, বেশ শক্তপোক্ত, এভাবে আপনি চাইলে রিলসের জন্য বা শর্টসের জন্য ইউজ করতে পারবেন এভাবে। আর অথবা এই সেম মাউন্টটাকে আপনি আবার ওপেন করুন। ওকে, এটা ম্যাগনেট, বেশ শক্ত। এই সেকেন্ড কিভাবে ইউজ করা যায় এটা একটু পরে দেখতেছি। ভেতরে আর কি আছে? আচ্ছা, ভেতরে যদি আমরা লক্ষ্য করি, ভেতরে আমরা আরেকটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেই ক্যামেরা, সেই কাঙ্ক্ষিত ক্যামেরা। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। যেমন সুন্দর তেমন কোয়ালিটি,
ওফ, সাউন্ডটাই অস্থির। এটা হচ্ছে ক্যামেরার মধ্যে ওরা একটা আলাদা প্রলেপ দিয়ে দিচ্ছে যাতে স্ক্র্যাচ না পড়ে। ওয়াও, বিল্ড কোয়ালিটি এবং ধরতেই প্রিমিয়াম মনে হচ্ছে অনেক বেশি। প্রোডাক্টটাকে অনেক প্রিমিয়াম মনে হচ্ছে। এখানে ব্যাটারি, আচ্ছা, ব্যাটারির এই জিনিসটা একটু আমার কাছে নর্মাল মনে হচ্ছে, বাট যখন লাগানো হবে তখন ঠিক আছে, বাট খুললে জিনিসটা একটু নর্মাল, যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। আর এই সাইড দিয়ে হচ্ছে আসছে গিয়ে যেটা, সেটা হচ্ছে হেডফোনের জন্য যেটা থাকে আর কি। দ্যাটস ইট। ওকে, এই যে হেডফোনের জন্য, এটা চাইলে আপনারা খুলে ফেলতে পারবেন। এটাকে ক্যামেরায় কেসের ভেতর দিয়ে টান দিয়ে খুলে ফেলা যায়। আর এখানে হেডফোন, সি পোর্টের হেডফোন ইউজ করতে হয়, যাকে আমরা বড় না খুলে এভাবে রাখি। নাইস। ওকে, চলেন একটু কেসের মধ্যে লাগাই জিনিসটাকে। কি পুরোটা খোলা যায়? না, পুরোটা খোলা যায় না। ওকে, দেন এভাবেই রাখতে হয় এটাকে। আচ্ছা, এভাবে করে দেন এই সেটআপ, রাইট? Or this is the setup. Which one is the correct? This one is the correct. Yes, এভাবেই। ওকে, লেগেছে সবকিছু পারফেক্ট ভাবে, হ্যাঁ। আচ্ছা, নাও। ওয়াও, নাইস। বেশ ফার্স্ট ক্লাস কোয়ালিটি, বিল্ড কোয়ালিটিটাও বেশ সুন্দর এবং খুব প্রোটেক্টিভ মনে হচ্ছে। তবে আরেকটু প্রোটেক্টিভ হলে ভালো হতো, কারণ এখন যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, তারপর ক্যামেরাতে স্ক্র্যাচ না পড়লেও লেন্সে স্ক্র্যাচ পড়তে পারে। এই গ্লাসটাতে একটু স্ক্র্যাচ পড়তে পারে, বা গ্লাসটা ভেঙে যেতে পারে, বা ব্যাক গ্লাস সম্পূর্ণ ওকে, ফাইন। আচ্ছা, যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে যদি আপনি, ওয়াও, এটা তো অনেক স্ট্রং। ওকে, এভাবে লাগাতে হবে, জিনিসটা অনেক স্ট্রং, অনেক স্ট্রং, টু মাচ স্ট্রং। রাইট, নাও খুলে ফেলি। এখন আমি চাইলে এটাকে আবার এভাবে ইউজ করতে পারবো, যেটা যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে আমার কাছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ভেরি ফ্যান্টাস্টিক। ওকে, এবার আমরা জাস্ট এখানে রাখি। তারা আমাদেরকে সাথে এটা দিয়েছে, এটা মনে হয় ক্যামেরায় হেডফোনে মাউন্ট করার জন্য এটা ইউজ করতে হবে। আসলে আমার গলাটা একটু ভাঙা, কিছুদিন আগে টাঙ্গুয়ার হাওর গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় আসলে আমার গলাটা ভেঙে যায়। এবার হচ্ছে দ্বিতীয় প্যাকেটটা দেখি, দ্বিতীয় প্যাকেটের ভিতর কি রয়েছে। এখানে কিছু মাউন্টেন ক্লিপ দেখতে পাচ্ছি, এটা হেলমেটে লাগানোর জন্য তারা দিয়ে থাকে। একটি ইউএসবি সি টু সি কেবল, কেবল কোয়ালিটি মোটামুটি প্রিমিয়াম। এইটা দিয়ে ডাটা ট্রান্সফার হবে, ডাটা ট্রান্সফার করা পসিবল। নাইস। এবার যদি আরেকটু দেখি, এখানে হচ্ছে তাদের ইউজার ম্যানুয়াল। আর এই ইউজার ম্যানুয়ালের ভিতরে অ্যাজ ইউজুয়াল ডিজিআই কিছু ইউজার ম্যানুয়াল দিয়ে দিচ্ছে, আর তাদের একটা স্টিকার রয়েছে। আচ্ছা, নাকি এবার হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস, যেটার জন্য ডিজিআই এত বেশি সবার মন নিয়েছে, আর সেটা হচ্ছে এই ব্যাটারি কেস। ওয়াও, জাস্ট ওয়াও, স্থির। এখানে মেমোরি কার্ড রাখার জন্য একটা স্পেস রয়েছে। অ্যাকচুয়ালি সবসময় যেটা হয় যে আমরা যারা অনেক ব্লগিং করি বা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে মেমোরি কার্ড রাখার জন্য স্পেস খুঁজতে হয়, তো আমরা চাইলে এখানে মেমোরি কার্ড, ব্যাটারির এখানে মেমোরি কার্ড রেখে দিতে পারি। তো চলেন আমরা এখন আমাদের ক্যামেরাটা অ্যাক্টিভ করি। যদিও আমি এখনো ক্যামেরাটা অ্যাক্টিভ করিনি একবারও, এটাকে হচ্ছে সামনের দিকে চাপ দিয়ে খুলতে হবে। নাইস। কিন্তু এটাতে এতবার খুলতে গেলে বডিতে স্ক্র্যাচ পড়তে পারে। যাই হোক, দেখি তো ফুল চার্জ আছে। এখানে চাপ দিলে ব্যাটারি কন্ডিশন দেখাবে, ব্যাটারিগুলো ফুল চার্জ দেখাচ্ছে। ওকে, 950 এমএইচ এর একটি ব্যাটারি কোম্পানি অফার করতেছে। আপনি যদি 180 60 এফপিএস ইউজ করেন, তাহলে এটা আপনাকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। আসলে দেখার বিষয়, আমরা যারা 4K ইউজ করি তারা কতক্ষণ ব্যাকআপ পায়। এখানে মেমোরি কার্ডটা আছে, এটা খুলতে হলে আপনাকে এভাবে যে সামনের দিকে টান দিতে হবে। মেমোরি কার্ডটা এভাবে থাকে, সামনের দিকে এভাবে পিছন দিকে টান দিলে মেমোরি কার্ডটা খুলে যাবে।
আমি যে মেমোরি কার্ডটা ইউজ করতেছি এটা অরিজিনাল স্যান্ডিস্কের মেমোরি কার্ড, 64 GB আপাতত ইউজ করতেছি, এবং V30। সাধারণত 60 হলে বেশ ভালো হয়, V60 হলে বেশ ভালো ব্যাটারি, মানে ডাটা ট্রান্সফার রেট বেশ ভালো হয়। বাট ওকে, ইটস ওকে, V30 ইজ অলসো ফাইন। সো ব্যাটারিটা লাগাতে হবে আমাকে প্রথমে এইভাবে। তাদের এইসব জিনিসের কোয়ালিটি কিন্তু একটু প্লাস্টিক, বাট শক্ত শক্ত প্লাস্টিক, সমস্যা কোয়ালিটি বলা চলে মোটামুটি ভালো। এই যে একটু শক্ত শক্ত প্লাস্টিক, এটা হচ্ছে সেই ব্যাটারিটা। ওকে, ব্যাটারিটা চাপ দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। ওকে ফাইন, দেন ওকে নাইস, ইটস টাইম টু টার্ন অন। ওকে, অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অ্যাক্টিভ করা হয়নি এখনো, আমাকে অ্যাক্টিভ করতে হবে। ক্যামেরাটা অ্যাক্টিভ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। ওকে, দেখি তো কি দেখায়। সরি ফর সিকিউরিটি। কোন অ্যাপসটা দেখাচ্ছে? ডিজিআই মেমো। ওকে গেট। ওকে, জাস্ট ওয়েট সাম টাইম, আমি একটু অ্যাপসটা ইনস্টল করে নিই। ওকে গাইস, সো আমার অলরেডি অ্যাকাউন্টটা রেজিস্টার করে নিলাম। লেটস কানেক্ট। অ্যাগ্রি, allow access, next, yes, activate. Okay, nice, start. Shutter one button click, রেকর্ড হচ্ছে। দেন ওকে, আমরা পরে ফিডব্যাক দিব। ওকে, গেট স্টার্ট। এখানে তারা অনেকগুলো রুম দেখাচ্ছে। আপডেট ফার্মওয়্যার রেগুলারলি, নেক্সট। আচ্ছা, আমার একটু ফার্মওয়্যার আপডেট হচ্ছে মনে হয়, সেটা একটু আপডেট হয়ে নাও। ফার্মওয়্যার আপডেট হচ্ছে, এটা আমরা পরে দেখব। আমি আবার একটু অন করি, আপনাদেরকে একটু রিভিউ দিই। তো আমি যদি এখন এটা ওপেন করি, সো দিস ইজ দ্য ক্যামেরা। ওয়াও, ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ভেরি ক্লিয়ার, নাইস। 92% ব্যাটারি লেফট। আর হচ্ছে আমি যেটা ক্লিক করি তাহলে রেকর্ডিং হওয়া স্টার্ট করতেছে, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব পেইন লাগতেছে, সেটা হচ্ছে আমি যখন এভাবে চাপ দিচ্ছি, যে রেকর্ডিং যে সাউন্ডটা হচ্ছে, সাউন্ডটা আমার কাছে একটু অড লাগতেছে। সেটিংসে গিয়ে ওয়্যারলেস মাইক, সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ, ভয়েস কন্ট্রোল, আচ্ছা যাই হোক, এগুলো আমি পরে ঠিক করে আপনাদেরকে আরেকটা ভিডিও বানাবো এগুলোর জন্য, যে আসলে কোন সেটআপটা পারফেক্টলি ইউজ করতে দিলে ক্যামেরা কোন ভিডিও কোয়ালিটি কেমন হয়, কোন ভিডিওর জন্য কেমন সেটআপ দরকার। তো এই ছিল আমাদের আজকের জন্য আনবক্সিং ভিডিও। পরের ভিডিওতে আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব, বিশেষ করে ক্যামেরা সেটআপটা নিয়ে আসবো পরের ভিডিওতে। ধন্যবাদ।